ফুলবাড়ি এলাকা দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী থেকে মৎস্যজীবীদের মাছ ধরার নেটে ধরা পড়ল একটি বড় আকৃতির বাঘা আর মাছ। ওজন প্রায় 40 কেজির মতো হবে। এদিকে অত বড় চেহারার বাঘা আর মাছ দেখতে ভিড় জমান প্রচুর উৎসাহী মানুষ। আসলে এত বড় চেহারার মাছ ওই নেটে আটকানোয় সেটিকে ডাঙায় তোলা কঠিন হয়ে পড়েছিল ওই ব্যক্তির কাছে, কেননা মাছটিও সেই নেট থেকে বের হওয়ার জন্য বিস্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু মৎস্যজীবীরাও সে সময় নাছোড়বান্দা হয়ে ওঠেন, ফলে অনেকটা সময় নিয়ে মাছটিকে কসরত করে ডাঙায় তুলতে সমর্থ হন 3 মৎস্যজীবী। তবে মাঝে মাঝেই বড় চেহারার বাঘা আর মাছ পাহাড়ি নদীতে ধরা পড়ছে। তিস্তা নদী থেকেও অনেক বড় বড় চেহারার বাঘা আর মাছ ধরা পড়েছে। আর ওই বাঘা আর মাছ ধরে এনে জলপাইগুড়ি শহরের দিনবাজার কিংবা স্টেশন বাজারেও বিক্রি হয়ে থাকছে যথেষ্ট বেশি দামে। তবে মহানন্দা নদীতে মাছের নেট ফেলে মাছ ধরছিলেন একজনই। এদিকে তাতে ওই রকম একটা বড় আকৃতির বাঘা আর সেই মাছের নেটে আটকে যায়। কিন্তু তিনি জানান তার একার পক্ষে ওই মাছ জাল সহ টেনে তোলা অসম্ভব। সেজন্য তিনি তার পরিচিত দুজনকে ডাকেন নদী থেকে ওই মাছ ডাঙায় তোলার ব্যাপারে সাহায্য করতে। আর তাই ওই বাঘা আটটিকে জল থেকে ডাঙায় তোলা সম্ভবপর হয়েছে। তিনি তখন জানান মাছটির ওজন 40 কেজির মতো হবে, আর সেটা বিক্রির জন্য তিনি বাজারে নিয়ে যাবেন বলে প্রস্তুতি নিয়েছেন। তিনি অবশ্য একথাও জানান এর আগেও এই মহানন্দা নদী থেকে বিরাট সাইজের বাঘা আর ধরা পড়েছিল। সেই মাছটির ওজন ছিল প্রায় 1 কুইন্টালের মতো। তবে পাহাড়ি বড় নদীতে বাঘা আর দেখতে পাওয়া যায়, সেজন্য জলপাইগুড়ি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের ভেতর দিয়ে যাওয়া বড় নদীগুলোয় বাঘা আর ধরাও পড়েছে। যেমন গত 12ই জুন জামাই ষষ্ঠীর দিন আলিপুরদুয়ারের কুমার গ্রামে সংকোষ নদীতে এক মৎস্যজীবীর মাছের জালে ধরা পড়েছিল বিরাট চেহারার বাঘা আর। সেই বাঘা আর মাছটির ওজন ছিল 82 কেজি। মহানন্দায় ধরা বাঘা আর মাছটির ওজনের ডাবল ওজন ছিল। আর ওই সংকোষ নদীতে মাছটি ধরা পড়েছিল সেদিন রাতের বেলায়। যেহেতু ওই সময়টা ছিল জামাই ষষ্ঠীর আবহ, সেজন্য মাছের দাম পেতে কোনো রকম অসুবিধে হয়নি ওই মৎস্যজীবীর। তবে ওই মাছটি কেনার জন্য সেদিন আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মৎস্য ব্যবসায়ীরা তো বটেই, এছাড়াও নিম্ন অসমের মৎস্য ব্যবসায়ীরাও নেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। সেজন্য অনেকটা নিলামের মতো দর উঠেছিল। শেষে অসমের ধুবড়ির এক মাছ ব্যবসায়ী সর্বোচ্চ 57,500 টাকা দিয়ে ওই 82 কেজি ওজনের বাঘা আর মাছটি নিয়ে গিয়েছিলেন। এই মাছটিকে মনস্টারও বলা হয়ে থাকে। আর ভিন রাজ্যের ওই মাছ ব্যবসায়ী মুনাফাও করেছিলেন মাছটি বিক্রি করে। জানা গেছে তিনি 1000 টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছিলেন। তবে কুমারগ্রামের মৎস্য ব্যবসায়ী 700 টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দিয়েছিলেন। ফলে অসমের ধুবড়ির সেই মৎস্যজীবী ওই মাছটি বিক্রি করে 27,000 টাকা লাভ করেছিলেন বলে জানা গেছে। সাধারণত সিকিম, ভুটান থেকে নেমে আসা নদীগুলিতেই মেলে বাঘা আর মাছ। বৃষ্টিপাত শুরু হলেই প্রজননের কারণে নদীর ওপরের অংশ অর্থাৎ উজান থেকে সমতলে নেমে আসে ওই প্রজাতির মাছগুলি। মৎস্যজীবীরাও জানিয়েছেন সচরাচর এত বড় আকারের মাছ ধরা পড়ে না। নদীতে জল কম থাকলে কখনো কোনো সময় ওই মাছ জালে ধরা পড়ে, আর একবার ওই মাছ ধরতে পারলেই বাজি মাছ। তবে জানা গেছে ওই সংকোষ নদী থেকে এর আগেও একটি বাঘা আর ধরা পড়েছিল, যার ওজন ছিল 85 কেজি, বিক্রি হয়েছিল 48,000 টাকায়। আবার আরও একটি বাঘা আর মাছ ধরা পড়েছিল, তার ওজন ছিল 62 কেজি, সেটি বিক্রি হয়েছিল 32,000 টাকায়। নদীতে জাল পাতাইছি, জলটা কম ছিল, চলে আসছে, লাগছিল, ঘুরলা মারছি, তখন বাস আমি জালটা তুলছি, তখন উঠে গেছি। মানে একজনে তো উঠে যাবে না, তখন 3 জন আসছিল, 3 জন মিলে তুলছি, ডাঙা উঠে।